পজিটিভিটি নিয়ে এর পূর্বে আমি আরও কয়েকটি ভিডিও আমি দিয়েছি এবং আমার চিন্তা আছে, আমার চেষ্টা আছে আমি আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে নিয়মিত ধারাবাহিকভাবে আমি ভিডিও বানাবো এবং পজিটিভিটির উপরে আমি কাজ করব আপনাদের জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। যদি আপনাদের উপকার হয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা, যদি বিন্দুমাত্র আমার কথা আপনাদের জীবনে কাজে লেগে থাকে, তো সেই দায়িত্বের জায়গা থেকে আপনাদের যারা আপনজন আছে, আপনাদের যারা ভালোবাসার মানুষ আছে, আপনাদের যারা প্রিয়জন আছে, সবার সাথে আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছায়। তো পজিটিভিটি নিয়ে যারা আপনারা আমার চ্যানেল শোনেন, আপনারা আমার পজিটিভিটির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। তো যাই হোক, আমি পজিটিভিটি নিয়ে আরও কিছু কথা বলবো। তো দেখেন যে নেগেটিভিটি জিনিসটা আমাদের বুঝতে হবে যে নেগেটিভিটিটা কোথার থেকে আসে। নেগেটিভিটিটা আসে একমাত্র ভয়ের থেকে। আমরা যখন ভয় পাই, আমরা যখন দুশ্চিন্তা করি, আমরা যখন নেগেটিভভাবে চিন্তা করি, তখনই আমাদের ওই ভয়ের উৎপন্ন হয়। আমাদের দুশ্চিন্তার থেকে আমাদের ভিতরে ভয়ের উৎপন্ন হয়। আমরা কি করি জানেন? আমরা মানুষ, আমরা কিন্তু অনেক বেশি আমরা অসচেতন। আমাদের সচেতনতা বাড়ানোর যদি 100% পসিবিলিটিস থাকে, আমরা সেখানে 1%ও আমরা পুরোপুরি সচেতন না। আমাদের সচেতনতার অবস্থাটা ওই লেভেলে। তো দেখেন আমরা কি করি, আমরা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা চিন্তা করি, নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা কল্পনা করি। তো ওই কল্পনাটাই আমরা যখন নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে করছি নানান কিছু, তখনই আমাদের ভিতরে একটা ভয়ের জন্ম নিচ্ছে, একটা ভয় জন্ম নিচ্ছে। তো ওই ভয় থেকেই আসে আমাদের আরও নেগেটিভ চিন্তা, আরও দুশ্চিন্তা, আরও দুর্ভাবনা। কিন্তু এই জিনিসটা কোথায় হচ্ছে? এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মনের ভিতরে, আমাদের চিন্তার ভিতরে। তো দেখেন, যখনই এই জিনিসটা আপনি শুরু করছেন, আপনার মনের ভিতরে নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে আপনি কোনো চিন্তা করছেন, আপনি কোনো কল্পনা করছেন, ওই জিনিসটাকে আপনার সচেতনভাবে ওইখানেই আটকে দিতে হবে, ওখানেই থামিয়ে দিতে হবে। তো আপনি যখন আপনার চিন্তাটাকে, আপনার দুশ্চিন্তাটাকে, আপনার কল্পনাটাকে থামিয়ে দিতে পারবেন, তখনই আপনি দেখবেন আপনার অতিরিক্ত দুশ্চিন্তার মাত্রাটা বাড়তে পারছে না। ওই জায়গায় আপনাকে ওই জিনিসটাকেই আপনার পজিটিভভাবে নিজের সাথে কথা বলতে হবে এবং পজিটিভভাবে চিন্তা করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাস রাখতে হবে, প্রগাঢ় ভরসা রাখতে হবে। 100% ভরসা রাখতে হবে আল্লাহ পাকের উপর, 100% বিশ্বাস রাখতে হবে নিজের উপরে। তো আপনি যখন নিজের উপরে বিশ্বাস রাখতে পারবেন, আপনি যখন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারবেন, তো ওই জিনিসটা তখন অন্যভাবে আপনার কাছে প্রতিভাত হবে। আপনাকে সমস্ত কিছুকে পজিটিভভাবে চিন্তা করতে হবে, 100% পজিটিভভাবে চিন্তা করতে হবে। দেখেন,
ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের। গ্রোথ মাইন্ডসেটের মানুষ হয়তো 1% মানুষ পাওয়া যাবে গ্রোথ মাইন্ডসেটের। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফিক্সড মাইন্ডসেটের। ফিক্সড মাইন্ডসেট এটা কীরকম? তো মানুষ গণ্ডির ভিতর মানুষ দেখেন, মস্তিষ্কের যে স্ট্রাকচার, মস্তিষ্কের যে গঠন, আমি হয়তো একজনকে মনে করি যে ও ভালো মানুষ না, জাস্ট এটা আমার একটা থিঙ্কিং। তো ওই থিঙ্কিংটা থেকে দেখবেন যে আর বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। ওই যে আমি একবার চিন্তা করে নিছি যে ও ভালো মানুষ না, ওই চিন্তাটা কিন্তু আর চেঞ্জ হয় না। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট যারা, তাদের পরিস্থিতি হচ্ছে এই লেভেলে। তো দেখেন যে কোনো ঘটনাকে আমরা নিজের মতো করে ভাবি, যে কোনো সিচুয়েশনকে আমরা নিজের মতো করে ভাবি। তো আলটিমেট ঘটনা কি আমরা এটা জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না, বা আমাদের জ্ঞানেও সেগুলো আসে না। তো যে কোনো জিনিসকে আপনাকে হয়তো একটা কথা বলা হলো, একটা মানুষ সম্বন্ধে আপনাকে হয়তো নেগেটিভ একটা ধারণা দেয়া হলো। তো মানুষের মস্তিষ্কের পরিস্থিতি এমনই যে সে ওই জায়গার থেকে আর বের হয়ে আসতে পারবে না। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট, তারা চিন্তা করে যে না, এটার বাইরেও কিছু হতে পারে, এটার বাইরেও কিছু থাকতে পারে, দেখা যাক কী হয়। তো মাইন্ডসেটটাকে ফার্স্ট অফ অল গ্রোথ মাইন্ডসেটে আপনার ট্রান্সফর্ম করতে হবে। মাইন্ডসেটকে যদি গ্রোথ মাইন্ডসেটে না নিয়ে আসতে পারেন, যদি ফিক্সড মাইন্ডসেটে থেকে যান, তাহলে লাইফে কিন্তু শান্তির থেকে অশান্তিই বেশি আসবে। আপনাকে প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে 100% পজিটিভভাবে, 100% পজিটিভভাবে। দেখেন, আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার নেগেটিভিটিকে 100% ডিলিট করে দেন। এটা সম্ভব, আপনি চেষ্টা করলে পারবেন, এটা সম্ভব। তাতে কি হবে? আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে। প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর হবে যদি নেগেটিভিটিকে ডিলিট করে দেওয়া যায়। নেগেটিভিটির কারণে দেখবেন যে ঘরে ঘরে এখন কি, ঘরে ঘরে যুদ্ধ, ঘরে ঘরে অশান্তি। কেন? এটা শুধুমাত্র হয় মানুষের নেগেটিভিটির কারণে, এবং মানুষ 99% মানুষ ফিক্সড মাইন্ডসেট, যার কারণে এত সমস্যা, এত প্রবলেম সারা বিশ্বময়, এটা শুধু আমাদের দেশে না। তো মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনার ধরনকে চেঞ্জ করতে হবে। তো যখন এরকমভাবে আমরা নিজেকে তৈরি করতে পারবো, তখন দেখবেন যে চিন্তার জগৎটা বড় হচ্ছে, ভাবনার জগৎটা বড় হচ্ছে। ঠিক আছে? তো সব থেকে গুরুত্বপূর্ণ আপনার মনের চিন্তা, আপনার মনের চিন্তার প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে, আপনার মনের চিন্তার ধরনটাকে চেঞ্জ করতে হবে। তো আমি আবারও বলবো যে আপনি আপনার নেগেটিভিটিকে ডিলিট করে দেন, আপনার নেগেটিভিটিকে আপনি 100% ডিলিট করে দেন, এবং সেটার উপরে কাজ করুন। আপনি নিজের উপরে কাজ করুন, আপনি নিজেকে সময় দিন, আপনি নিজেকে উন্নত করুন, আপনি মেডিটেশন করুন, আপনি মোরাকাবা করুন। আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন, আপনার নেগেটিভিটি ধীরে ধীরে আপনার কাছ থেকে চলে যাবে। আপনি যখন 100% একটা পজিটিভ মানুষ হয়ে উঠবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা অনাবিল প্রশান্তি, আপনার ভিতরে তখন একটা শান্তি বিরাজ করবে। তো 100% নেগেটিভিটিকে ডিলিট করে দেন। এটা সম্ভব, এটা সম্ভব। দুনিয়ার সিচুয়েশনের সাথে, আপনার লাইফের পরিস্থিতির সাথে, আপনার আভ্যন্তরীণ পরিস্থিতি বা আপনার মানসিক অবস্থা, এটা কিন্তু একাত্ম না। এটা একাত্ম আমরা করে নিছি
কারণ হচ্ছে আমরা নিজেদের উপরে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়নি আমাদের। নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের জীবনকে তৈরি করতে হবে, নিজের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে, নিজের জীবনকে উন্নত করতে হবে। তাহলেই আপনি দেখবেন যে জীবনটা অনেক বেশি সুন্দর, জীবনটা অনেক বেশি আনন্দময়। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন।